যার মাধ্যমে আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন 2024-এর গণঅভ্যুত্থান দেখিয়েছিল সেটা বাস্তবায়ন, সেটার সুফলটা বাংলাদেশের মানুষ পাবে, এটাই আমাদের ফার্স্ট প্রায়োরিটি। আমরা পুরো ইনফরমেশনটা কালেক্ট করছি যে কতজন দ্বৈত নাগরিক, কতজন ঋণ খেলাপি আছে। একটা যদি ইউজার রেফারেন্স দিই তাহলে 31 জন ঋণ খেলাপি আছে এখন পর্যন্ত। দ্বৈত নাগরিকের সংখ্যাটাও এর কাছাকাছি হবে। আমরা পুরো রিপোর্টটা প্রকাশ করবো সামনের দিনে। আবার অনেকের দ্বৈত নাগরিকত্বের বিষয়টা আপনারা জানেন অনেক ক্ষেত্রে গোপন থাকে। অনেকের এখন পৃথিবীর বিভিন্ন দেশের পাসপোর্ট আইডি কার্ডের ছবি এখন আমাদের সামনে আসছে নতুন করে। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়েশ্চারাইজ। লুকিয়ে আর কতদিন, বাই বাই ড্যামেজ স্কিন। যেটা আপিলের সময় শেষ হয়ে যাওয়ার পরে আসছে। তবে দ্বৈত নাগরিকদেরকে যে কোনো সময় চ্যালেঞ্জ করা যায়, যেহেতু সংবিধান অনুযায়ী তারা নির্বাচন করতে পারবে না। ইভেন নির্বাচিত হওয়ার পরও তাদেরকে চ্যালেঞ্জ করে তাদের সংসদ সদস্যপদ বাতিল করা যায়। এটা নিয়ে আমাদের কার্যক্রম চলমান থাকবে। এবং আমি কালকেও বলেছি, আজকে আমাদের আহ্বায়ক বললেন যে নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজিত হবে এটা নিশ্চিত করা এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে একটি গণতান্ত্রিক রূপান্তর আমরা বাংলাদেশে চাই, যার মাধ্যমে আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন 2024-এর গণঅভ্যুত্থান দেখিয়েছিল সেটা বাস্তবায়ন, সেটার সুফলটা বাংলাদেশের মানুষ পাবে, এটাই আমাদের ফার্স্ট প্রায়োরিটি। কিন্তু আমরা সকল স্টেক হোল্ডারদেরকে এবং নির্বাচন আয়োজনের সাথে যারা জড়িত সবাইকে আহ্বান জানাবো, এমন কোনো পরিবেশ তৈরি করবেন না যেখানে আমাদেরকে বাধ্য হতে হয় ভিন্ন কোনো কিছু চিন্তা করার জন্য। যদি এই যে অনিয়ম চলছে, এই অনিয়ম চলতে থাকে, তাহলে আমাদের দলের পক্ষ থেকে, আমাদের জোটের পক্ষ থেকে আমরা একসঙ্গে প্রস্তুত আছি যে কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য। তবে আমাদের একটাই কমন আন্ডারস্ট্যান্ডিং যে আমরা এই নির্বাচনকে কোনোভাবেই একটা সেটেল এবং বিগত 3টি নির্বাচনের মতো একটা পরিকল্পিত উপায়ে একটা নির্দিষ্ট দলকে বা গোষ্ঠীকে ক্ষমতায় আনার জন্য দেশের মানুষের ভোটাধিকারকে অবজ্ঞা করে একটা সেটেল নির্বাচন করতে আমরা দিব।